কি বলছেন কি ঠাকুরমশাই? আমার মা তো আমার জন্মের পরেই গত হয়েছে, আর বাবাও তো কয়েক বছর আগেই দুর্ঘটনায় মারা গেছেন। আপনি নিজেই তো বার্ষিক কাজ করলেন। কিন্তু মা, আমি তোমার কররেখায় যা দেখলাম তাই বললাম। আমার গণনায় ভুল হওয়ার কথা নয়। রাজ পরিবারে জন্ম, বাবা মার দীর্ঘায়ু, কি বললেন এইসব? কি মানে অনিরুদ্ধ বাণীকে আগে থেকে চেনে? তাহলে আর বলছি কি তোমায়? অথচ দেখো দুজনের মধ্যে কেউই কিন্তু বিষয়টা জানায়নি। জানি না বাবা কিসের এত লুকোচুরি। দাঁড়ান দাঁড়ান, আমি এক্ষুনি অনিরুদ্ধকে ডেকে জিজ্ঞেস করছি, তাহলেই তো পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। বাবা, আমি নতুন হোটেল ভিজিটে যাচ্ছি, তুমি কি যাবে? দাঁড়া দাঁড়া, তার আগে তোর সঙ্গে আমার একটু কথা আছে। হ্যাঁ বলো। বলছি, বাণী আর ওর মেয়েকে তুই আগে থেকে চিনতিস নাকি এই বাড়িতেই প্রথম দেখেছিস? এই আমি না ওই মিষ্টি মেয়ে তানিয়া আমাকে বলছিল তুমি নাকি ওকে একটা সাইকেল। তানিয়াকে না, তানিয়ার মাকে আমি নতুন সাইকেল তুলে দিয়েছিলাম, আর সেই সাইকেলটা দেওয়া হয়েছিল প্রাইজ হিসেবে। বাবা, তোমার মনে নেই দুর্গাপুজোর সময় আমি নতুন হোটেল করবো বলে একটা জায়গা দেখতে গিয়েছিলাম গ্রামে? ওটা ওদেরই গ্রাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, তুই তো গিয়েছিলি দুর্গাপুজোর আগে। আর সেই মেলায় প্রধান অতিথি হিসেবে আমাকে ইনভাইট করা হয়েছিল। সেই মেলায় সাইকেল রেস হয়, সেখানে বানি থার্ড হয়, আর পুরস্কার হিসেবে আমার হাত থেকে সাইকেল নিয়েছিল। মাসিমা, বলছিলাম অনিরুদ্ধর কথা শুনে তো স্পষ্ট বোঝাই যাচ্ছে আপনি যে কথাগুলো বললেন সেটা ভুল বললেন। দেখুন, কোনো ফাংশনে যদি কেউ চিফ গেস্ট হয়ে যায় তাকে তো অনেক মানুষের হাতেই প্রাইজ তুলে দিতে হয়, সেটাকে তো আর চেনা পরিচয় বলা যায় না, তাই না? বাণীকে আমি চিনি আরো আগে থেকে, কিন্তু তোমাদের আমি এক্ষুনি বাণীর বাবার অ্যাক্সিডেন্টের ব্যাপারটা বলতে চাই না মা। ব্যাপারটা বড্ড জটিল যে ওদের দুর্ভাগ্যের সঙ্গে আমি বারবার জড়িয়ে গেছি। এটা নিহাতি একটা কোইন্সিডেন্ট। প্রিন্সেসের জন্মানোর সময়ও আমি অজ্ঞান বাণীকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, হয়তো এই জন্যই প্রিন্সেসের প্রতি আমার এত টান। কি রে, কি ভাবছিস এত তুই? শুধু দুর্গাপুজোয় সাইকেল তুলে দিয়েছি, সেইটুকু পরিচয়ে তুই বাণী আর ওর মেয়ের প্রয়োজনে বারবার ছুটে যাস? বাবা, সেদিনের পরিচয় বলে ওদের আমি ভালো চাইছি, ওদের পাশে আছি, নাকি অন্য কোনো কারণ আছে সেটা আমি সময় হলেই বলবো। ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।